নমস্কার, অঞ্জনাস কুকারিতে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি এগ চিকেন তড়কা। খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটি বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। রুটি, পরোটা, নান, রুমালি রুটি সবকিছু দিয়ে খেতে খুব ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। প্রধান উপকরণ খোসা শুদ্ধ তড়কা ডাল 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে প্রয়োজন মতো লবণ, হলুদ গুঁড়ো ও সর্ষের তেল দিয়ে কুকারে একটা স্টিম দিয়ে নিলাম। আমি 500 ml এর মতো জল ব্যবহার করেছি। এদিকে বাটিতে 3টে ডিম নিয়ে তার মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নিলাম। এই ডিম দিয়ে আমি ডিম ভুজিয়া বানিয়ে নেব। এছাড়াও 1 কাপ চিকেন কিমা নিয়ে লেবুর রস, লবণ, আদা রসুনের পেস্ট ও গোলমরিচ গুঁড়ো দিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এবার কড়াইতে 1/2 চা চামচ সাদা তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। ডিমটা খুব ভালোভাবে ভুজিয়ার আকারে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ডিমটা যেন খুব ভালোভাবে ভাজা হয়। ডিম যদি ঠিকমতো ভাজা না হয় তাহলে ডালের মধ্যে একটা আঁশটে গন্ধ আসবে, যেটা একেবারেই ভালো লাগবে না খেতে। তাই ডিমটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর একই কড়াইতে আবারও 1/2 চা চামচ সাদা তেল দিয়ে দেওয়া হলো। তেলটা একটু গরম হলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেন কিমা ভাজতে বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যায়। চিকেনের জল শুকনো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। প্রয়োজনে ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই চিকেন খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। চিকেন সেদ্ধ হয়ে গেলে এরপরে এর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিতে হবে। লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে চিকেনটা একটু কিছু সময় নাড়াচাড়া করলেই চিকেনের ভুজিয়া প্রস্তুত। এবার সবকিছু মেশানোর পালা। সেজন্য কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে ফোড়ন হিসেবে 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলাম। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল সেই সময় 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। রসুনেরও একটা সুন্দর গন্ধ বেরোবে। ভাজা রসুনের গন্ধ যখন বেরোতে লাগবে ঠিক তারপরেই 1 চামচ আদা বাটা দিয়ে দিতে হবে। আদা বাটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আদা ও রসুনের কাঁচা গন্ধ মিটে গেলে তারপর একে একে বাকি জিনিসগুলো দিতে হবে। আমি এখানে 2টো কুচনো পেঁয়াজ ও একটা টমেটো কুচি ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। টমেটো ও পেঁয়াজ কুচি কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নিতে হবে। টমেটো ও পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই লবণ দেওয়ার পরে টমেটো ও পেঁয়াজ সেদ্ধ হতে বেশি সময় লাগে না। রসটা একটু শুকিয়ে গেলে এবার তার মধ্যে ধীরে ধীরে মশলা দিতে হবে। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 3-4টে কুচনো কাঁচা লঙ্কা, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো। সব মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লক্ষ্য রাখতে হবে মশলা যেন পুড়ে না যায়। এবার যখন মশলা থেকে সামান্য তেল বেরিয়ে আসবে তখন তড়কা মশলা দিয়ে দিতে হবে। আমি সানরাইজের তড়কা মশলা ব্যবহার করেছি। এটা দিয়ে তড়কা করলে খেতে খুব ভালো হয়। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, ভালো লাগবে। তড়কা মশলা আমি আগে দিইনি, কারণ এই মশলাটা আগে দিয়ে দিলে বেশি ভাজা হয়ে গেলে এর স্বাদ নষ্ট হয়ে যায়। সেই জন্য এটা আমি পরে ব্যবহার করলাম। এরপর সমস্ত মশলার মধ্যে সেদ্ধ তড়কার ডালটা ঢেলে দিলাম। ডালের মধ্যে সব মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি মিক্স ডাল দিয়েও করা যায়, সেক্ষেত্রে পদ্ধতি একই থাকবে। ডালটা যদি মনে হয় একটু ঘন হয়ে গেছে তাহলে কিন্তু তাতে একটু জল মেশাতে হবে। আমি এখানে 2 কাপ মতো হালকা গরম জল ব্যবহার করেছি। খেয়াল রাখতে হবে গরম জলই শুধুমাত্র দিতে হবে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না।
ঠান্ডা জল দিলে ডালের স্বাদ একেবারে নষ্ট হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দু মিনিট মতো ফোটানোর পরে এবার ডালের মধ্যে 1 চা চামচ চিনি, ভাজা চিকেন কিমা ও ডিম ভুজিয়া দিয়ে সবকিছু মিশিয়ে দিতে হবে। সবকিছু দিয়ে ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে সবকিছু খুব ভালোভাবে মিশে যায় ডালের সঙ্গে। নুন এবং মিষ্টির মাপটা একটু দেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে এই সময় নুন এবং মিষ্টি একটু দিয়ে দিতে হবে। এবার আমি 1টা কিউব বাটার ওর মধ্যে দিয়ে দিলাম, আর আগে থেকে ভেজে রাখা কসুরি মেথি হাতের মধ্যে একটু গুঁড়ো করে নিয়ে দিয়ে দিলাম। তারপরে আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়োও দিয়ে দিলাম, আর 1/2 কাপ ধনেপাতা কুচিও মিশিয়ে দিলাম। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই প্রস্তুত ভীষণ সুস্বাদু এবং উপাদেয় ধাবা স্টাইল এগ চিকেন তড়কা। প্লেন তড়কার মধ্যে যদি এইভাবে ডিম ও চিকেন মিশিয়ে দেওয়া যায় তাহলে তার স্বাদ বহুগুণ বেড়ে যায়। সবকিছু ভালোভাবে মেশানোর পরে 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি নিরাশ হবেন না। ডিনারে এবং ব্রেকফাস্টে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। নমস্কার।